অন্বেষা প্রকাশনী থেকে এই যে সব বই বেরুবে, সব বান্ডিল করা রয়েছে, তাকে সাজানো রয়েছে। এই অন্বেষা প্রকাশনী থেকে আমাদের আর এবছরের আড়াইজনের বই বেরিয়েছে। এই যে প্রকাশনের এই যে চপল বিশ্বাস, আমাদের মোড়াগাছের চপল বিশ্বাস, এটাও তো বইটা দেখছি খুব সুন্দর বই। হ্যাঁ, কবিতার বই। তা কেমন আনন্দ, কেমন অনুভূতি? ভালো, মানে একসঙ্গে দুটো বই বেরোচ্ছে আজকে। অনুভূতি একটা জোড়া বই। দুটো বই উদ্বোধন হবে আজকে। হ্যাঁ, এটা তো এখান থেকে করে এটা বোধহয় করেছে। আমি তবে আসছি এখানে একটু কথা জানতে চাইবেন নিশ্চয়ই। এখানে আছেন যিনি কর্ণধার। আচ্ছা, আপনার নাম? আমার নাম শিবপ্রসাদ দাস। শিবপ্রসাদ দাস, আপনি তো চপল বিশ্বাসের বইয়ের প্রকাশক। তা খুব সুন্দর লেখা, বর্তমান সময়টাকে খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। অবশ্যই সেটা শিল্পিত রূপে ফুটিয়ে তুলেছেন। আমরা এটা দুফরমার বই। আমরা আশা করছি যে এখনকার যে নতুন জেনারেশনের ছেলেমেয়ে যারা রয়েছেন তারা এই কাব্যগ্রন্থ থেকে হাতে তুলে নেবেন। আমরা দামও খুব বেশি রাখিনি, কমই দাম রেখেছি। অন্বেষা 462 নম্বর স্টলে এখনও যে কটা দিন বইমেলা চলছে, অর্থাৎ ফেব্রুয়ারি 3 তারিখ পর্যন্ত, আপনারা আসুন, বইটি নিন, অন্তত উল্টে পাল্টে দেখুন, এইটুকু আশা করবো আপনাদের কাছ থেকে। অনেক বই বেরিয়েছে, অনেক বই বেরোনোর মধ্যেও আছে। এই যে চপলদা 47টা বই বেরিয়েছে এবছর কতগুলো বই বেরোচ্ছে? এবছর নতুন 47টা, শুধু এই কলকাতা বইমেলায়। কলকাতা বইমেলায় 47টা বই বার করা একটা মুখের কথা নয়, বিশাল ব্যাপার। এই অন্বেষা প্রকাশনীর 47টা বই মানে একটা গর্বের। 48, 49, 50 তিনটে হলেই হাফ সেঞ্চুরি। মানে সচিন তেন্ডুলকার বলুন, সুনীল গাভাস্কার বলুন, আমাদের বিনোদ কামলি বলুন, এদের যে হাফ সেঞ্চুরি হলে যে একটা আলাদা আনন্দ, এটাও হয়তো হয়ে যেতে পারতো, কিন্তু তাও কাছাকাছি আছে, একটা বিশাল আনন্দ। আচ্ছা চপলবাবু, আপনি দেখি বইটা। চলো, ফোন নিয়ে ব্যস্ত। এই চলো, বইটা নিয়ে বেরিয়ে গিয়েছে। খুবই আনন্দ, তাই তো? এটা কবিতার বই। এটা আমার তো কবিতা, আরে কবিতা লেখা, কবিতা বলা তোমার তো আলাদা। সুনীলদার একটা কথা, শুধু কবিতার জন্য দীর্ঘদিন বেঁচে থাকতে লোক হয়, সে কবিতাটি বেঁচে আছি। আর সুনীলদা তো আমি আমার ওখানে গেছিলেন 2025 সালে উদ্বোধন করতে, 2006 সালে। তার মানে এই দুটো বই বেরোচ্ছে, এই বই দুটো আমাদের নদিয়া জেলার মোড়াগাছার একটা গর্ব। মোড়াগাছার চপল বিশ্বাস সে হাত দিয়ে নতুন 49তম বইমেলায় দুটো বই বেরোলো। এটা একটা বিশাল গর্বের আমাদের মোড়াগাছার প্রতি। মোড়াগাছা মানুষের ভালোবাসা না থাকলে হয়তো এই জিনিসটা পাওয়া যেত না।